আজকে আমি আবারও তোমাদের সামনে আর একটা মাখার ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হলো ডাব, তোমরা নিশ্চয়ই জানো। আজকে করব ডাব মাখা, তার জন্য একটা ডাব নিয়েছি। আমি যেহেতু একদম ছোট কচি ডাব পাইনি, তার জন্য একটু বড় নিয়ে এসেছি, কিন্তু এটা কচি। এরপরে ডাবটাকে কেটে নিলাম। ডাবের জলটাকে কিন্তু এরপরে আলাদা একটা পাত্রে ঢেলে রাখবো। আমি তো ভেবেছিলাম এই ডাবের জল দিয়ে আর একটা রেসিপি করব, কিন্তু আর কি করব, আর হলো না। এরপরে ডাবটা একটা দাও দিয়ে কেটে নিলাম মাঝ বরাবর। দেখেছো, ডাবে কিন্তু কোনো শ্বাস হয়নি। এরপরে আর কি, ডাবের সবুজ খোসাটা কিন্তু ফেলে দিতে হবে, আর ডাবটাকে কিন্তু চালতার মতন পিস পিস করে কেটে নেব। তোমরা হয়তো ভাবছো ডাবের খোসা আবার খাচ্ছে, ডাবের খোসা আবার কি আছে, ওরা জাস্ট মজা করছিল। এরপরে ডাবগুলোকে আমি ধুয়ে নেব। ডাব কাটার পরে একটু লালচে লালচে হয়ে যায়, যেহেতু ডাবটার কষ আছে, যে কোনো ডাবেই কষ আছে, ফল বলতেই কষ থাকে। এরপরে আর কি, শিলনোড়াতে এগুলোকে চালতার মতন থেতো করে নেব। এতবার চালতার উচ্চারণ করেছি, কিন্তু তোমরা কে কে চালতা মাখা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমাদের জানা থাকায় এমন কোনো রেসিপি আছে নাকি বলো, তাহলে কিন্তু অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করব করে দেওয়ার। ডাবটা থেতো করার পরে চালতার মতন এরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আরও যদি একটু কচি ডাব হতো আরও ভালো হতো। এরপরে আর কি, তেঁতুল নিয়ে নিলাম। দেখো, তেঁতুলটাকে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি, এরপরে তেঁতুলেরটাকে ভালো করে গুলিয়ে নেব। এরপরে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে বেশি ঝাল দেওয়া যাবে না, এর জন্য শুকনো লঙ্কা দুটোই নিয়েছি, আর বড়দের জন্য পরে আমি ঝাল দিয়ে করে দেব। এরপরে আমি লেবু পাতা ছিঁড়ে দিলাম কুচি কুচি করে, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে, তেঁতুলের গোলাটা দিয়ে, আর শুকনো লঙ্কা যে পুড়িয়ে রেখেছিলাম সেই পোড়া লঙ্কাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমাদের এই মাখা ভিডিও দেখে তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এর শর্ট ভিডিও কিন্তু আমি আপলোড করেছি আগেই, তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো। এরপরে একটা শুকনো লঙ্কা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আজকের এই মাখার ভিডিওটি দেখে তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমাদের এই নিয়ে অনেকবার বলে ফেললাম। যাই হোক, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। এবার চলো খাওয়া যাক, অনেক তো কথা বললাম। এই দেখো, ছোট ছোট ভাই বোনেরা কলা পাতা নিয়ে হাজির হয়েছে। একজনকে দিলাম ছোট পুচকুটাকে, ও আবার নিয়ে দৌড়ে চলে গেল। আমিও এবার একটু খেয়ে দেখলাম একটু ঝালটা কম হয়েছে, কিন্তু বেশ ভালোই লেগেছে। একটু ঝাল কম হওয়ার জন্য তো ওদের কাছে আরও ভালো লেগেছে।